আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমত ও দয়ায় সুস্থ আছেন, ভালো আছেন। পাপের শাস্তি যে শুধু পরকালেই হবে এমন নয়। এমন কিছু পাপ রয়েছে যার প্রায়শ্চিত্ত দুনিয়াতেই মানুষকে ভোগ করতে হবে। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যে মন্দ কাজ করবে তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। সূরা নিসা আয়াত 123। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেন, জলে ও স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 41। পৃথিবীতে যত ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয় তা মানুষের পাপাচারের ফলস্বরূপ। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তারা কি দেখে না আমি তাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করিয়াছি, যাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি। তাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছিলাম, সৃষ্টি করেছিলাম নদীসমূহ যা তাদের নিম্ন দেশ দিয়ে প্রবাহিত হতো। অতঃপর তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করিয়াছি, আর তাদের পরে অন্য প্রজন্মকে সৃষ্টি করিয়াছি। সূরা আনআম আয়াত 6। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বলেন, অতঃপর এদের প্রত্যেককে নিজ নিজ পাপের কারণে আমি পাকড়াও করেছি। কারো প্রতি পাথর সহ ঝড় পাঠিয়েছি, কারো প্রতি বজ্রের প্রচণ্ড আওয়াজ আঘাত এনেছি, কাউকে মাটিতে ডাবিয়ে দিয়েছি, আবার কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছে। সূরা আনকাবুত আয়াত 40। পাপাচারে লিপ্ত হওয়ার কারণে ব্যক্তি দ্বীন এলেম থেকে বঞ্চিত হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভয় করো, যাবতীয় আদেশ নিষেধ মেনে চলো, আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান দান করবেন। সূরা বাকারা আয়াত 282। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই ব্যক্তি পাপাচারে লিপ্ত হওয়ার কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। মুসনাদে আহমদ। পাপাচারের কারণে অনুভূতি শক্তি নষ্ট হয়ে যায়, ভালো মন্দ, সত্য মিথ্যা ও হক বাতিলের পার্থক্য করতে পারে না। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তাদের অন্তর রয়েছে তা দ্বারা তারা বুঝে না, তাদের চক্ষু রয়েছে তা দ্বারা তারা দেখে না, এবং তাদের কর্ণ রয়েছে তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, তার চেয়েও পথভ্রষ্ট, তারা একেবারে বেখবর। সূরা আরাফ আয়াত 179। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিন ব্যক্তি পাপ কাজে লিপ্ত হলে অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি তওবা ও ইস্তেগফার করে তবে অন্তরের কালো দাগ পরিষ্কার হয়ে যায়। আর যদি পাপ কাজ করতেই থাকে তবে সমস্ত অন্তর কালিমাচ্ছন্ন হয়ে পড়ে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের অন্তরে জং ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। পাপাচারের কারণে বিপর্যয় দেখা দিলে চতুষ্পদ জন্তু পাপীদের প্রতি অভিশাপ করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাদের অভিশাপ করেন, আর চতুষ্পদ জন্তু তাদের প্রতি অভিশাপ করে থাকে। সূরা বাকারা আয়াত 159। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি বলেন, সে নিরাপত্তা লাভ করল অথবা তার থেকে নিরাপত্তা লাভ করল। সাহাবীগণ বলল, হে আল্লাহর রাসূল, এ দ্বারা উদ্দেশ্য কি? তিনি বলেন, মৃত ব্যক্তি মুমিন হলে দুনিয়ার কষ্ট দুঃখ থেকে নিরাপত্তা পেল, আর মৃত ব্যক্তি পাপাচারী হলে তার থেকে চতুষ্পদ জন্তু, গাছপালা এবং দেশবাসী নিরাপত্তা পেল। আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন ও নিষেধ বর্জন না করলে পৃথিবী থেকে বরকত তুলে নেওয়া হয়, আর আদেশ বাস্তবায়ন করলে ও নিষেধ বর্জন করলে আসমান ও জমিনের বরকতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আদেশ ও নিষেধ বাস্তবায়ন করে,
তবে আমি অবশ্যই আসমান ও জমিনের বরকতসমূহ উন্মুক্ত করে দেব। সূরা আরাফ আয়াত ৯৬। পাপাচারের কারণে তার জীবনকে সংকটাপূর্ণ করে দেওয়া হয়, যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকটাপূর্ণ। সূরা তাহা আয়াত ১২৪। পাপাচারের কারণে পৃথিবী থেকে নিয়ামত তুলে নেওয়া হয়, যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তা এজন্য যে আল্লাহ তাআলা কোনো নিয়ামতের পরিবর্তনকারী নন যা তিনি কোনো জাতিকে দিয়েছেন, যতক্ষণ না তারা নিজেরাই তাদের কর্মনীতির মাধ্যমে তা পরিবর্তন করে। সূরা আনফাল আয়াত ৫৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে এমন সব রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে কখনো ছিল না। ইবনে মাজাহ। যখন কোনো জাতির মধ্যে সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপাচারীদেরকে ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত ২৭৬। এই ধ্বংস ও পতন হতে পারে বিভিন্নভাবে, যেমন আসমানি, জমিনি, বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে। সুদের অর্থ ও সুদখোর ধ্বংস হয়ে যেতে পারে। মদ পান ও জুয়া খেলা উভয়ে শয়তানের কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হে মুমিনেরা, মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ধারক স্বরগুলো শয়তানের কাজ ছাড়া আর কিছুই নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সূরা মায়েদা আয়াত ৯০। অন্যের সম্পদ আত্মসাৎ, ব্যভিচার, ওজনে কম দেওয়া, অন্যায়ভাবে বিচার ফয়সালা করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, এই অপরাধগুলোর শাস্তিও পাপীকে ভোগ করতে হবে। হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃতি লাভ করে। কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ তাআলা তাদের ওপর শত্রুদেরকে চাপিয়ে দেন। অতএব এ সকল খারাপ কাজ থেকে আমরা বিরত থাকব এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতের আযাব থেকে রক্ষা করুন। আমিন।